মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকেরই একটা কমন সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণ টাকা খরচা হয়ে যাওয়া। আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু রোজগার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেইটা আমরা রোজগার করে আনছি সঞ্চয়টা খুব কম পরিমাণ হচ্ছে, উল্টে খরচার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আমরা চাইলেও টাকাকে কিছুতেই আমরা হাতের মুঠোর মধ্যে রাখতে পারছি না। এবার তোমরাই একটা কথা বলো, যদি ইনকাম করার পর সেটা অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যায় তখন কি করে আমরা সত্যি চলবো, লড়াই করব কি করে? কারণ যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, যে হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে, সত্যি আমাদের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। আমি আজকে তোমাদেরকে মাত্র 3খানা মাস্টার প্ল্যানের কথা বলবো। এই 3টে মাস্টার প্ল্যান যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি তোমরা কিন্তু টাকাকে নিজের হাতের মুঠোয় আনতে পারবে, মানে খরচার পরিমাণটা অনেকটা হলেই কমাতে পারবে। আলোচনা করছি ফার্স্ট প্ল্যানটা, নেভার মিক্স এক্সপেন্সেস। বিষয়টা কি? বিষয়টা হলো কখনো আমরা একটা খরচার সাথে আর একটা খরচাকে গুলিয়ে ফেলবো না বা মিশিয়ে ফেলবো না। অনেক সময় আমরা এই ভুলটাই করে থাকি। তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো দেখা গেল তুমি একটা জিনিস কিনতে বেরিয়েছো, সেই জিনিসটার জন্য তুমি মোটামুটি 1000 টাকা আগে থেকে সঞ্চয় করেছিলে এবং সেই 1000 টাকা নিয়েই তুমি জিনিসটা কিনতে গেছো। কিন্তু তুমি যখন দোকানে গেলে এবং জিনিসটার দাম জিজ্ঞেস করলে যে সেটার কত দাম, সেখান থেকে বলা হলো সেই জিনিসটার দাম হচ্ছে কি 1500 টাকা। মানে আরও 500 টাকা কিন্তু তোমাকে বেশি পরিমাণ অর্থ দিতে হচ্ছে, তোমার কাছে কিন্তু সেই অ্যামাউন্টের টাকাটা নেই। তখন তুমি মনে মনে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে যে ঠিক আছে 500 টাকারই তো ব্যাপার, কোনো অসুবিধা হবে না, আমি আজকে যখন ঠিক করেছি জিনিসটা আমি আজকেই কিনবো। তার জন্য তুমি কি করলে, তোমার বাড়িতে অন্য একটা কোনো খরচার খাত রয়েছে, সেটা তো সাংসারিক অন্যান্য খরচা, সেখান থেকে 500 টাকাটা নিয়ে নিলে এবং মনকে সান্ত্বনা দিলে বা মনকে বোঝালে যে ঠিক আছে 500 টাকারই তো ব্যাপার, কোনো অসুবিধা হবে না, আমি বরঞ্চ সামনের মাসে 500 টাকা আবার ওই খাতে রেখে দেব। মানে যেখান থেকে আমি গর্তটা খুললাম সেটাকে আবার পুনরায় ভরাট করে দেব। কিন্তু বিশ্বাস করো এই দিনটা আর কখনো আমাদের জীবনে আসে না, আমরা কিন্তু করি না। সেই মুহূর্তে হয়তো নিজের মনকে বোঝাই যে কোনো অসুবিধা নেই, 500 টাকা আবার ভরাট করে দেব, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা আর করার চেষ্টা পর্যন্ত করি না। তাহলে দেখো তোমার কিন্তু উল্টে কোনো লাভ হচ্ছে না, তুমি টাকাকে কিন্তু নিজের হাতের মুঠোতে আনতে পারছো না, উল্টে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। প্রথমত তুমি জিনিসটা পারচেস করলে 1500 টাকায়, সেখানে তো তোমার টাকা খরচা হলোই। আর একটা ব্যাপার কি করলে, তুমি যে গর্তটি খুললে সেইটিকে আর কোনো দিনও ভরাট করছো না, সেই চিন্তাটাই তোমার মাথায় থাকছে না। আজকে হবে, কালকে হবে, পরে করব, সেই পার্টিকুলার দিনটা কিন্তু আসছে না। আশা করি তোমরা আমার সাথে সহমত হবে। আমরা কিন্তু বারংবার এই ভুলটাই করার চেষ্টা করি এবং করে যাই। আমি বলবো এটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এইটা একটা হিউম্যান সাইকোলজির মতো, আমাদের মনকে বোঝাতে হবে বা মনকে বলতে হবে ঠিক আছে যখন আমার কাছে টাকাটা নেই আমি আজকে জিনিসটা পারচেস করব না, আমি সঞ্চয় করব। আমি দামটা তো জেনে নিলাম, আমি সঞ্চয় করে তারপরেই পারচেস করব, কিন্তু কোনো জায়গা থেকে গর্ত খুঁড়ে নয়। আমার বলার উদ্দেশ্য তোমাদের এইটাই, এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করার বলবো চেষ্টা করো। সেকেন্ড প্ল্যানটার কথা বলি, সেটা হলো অ্যাভয়েড লো কস্ট নিডেড প্রোডাক্ট। এইটুকু তোমাদেরকে মাথায় নিতে হবে। আমরা কখনোই কম দামি জিনিস যেগুলো নিডেড প্রোডাক্ট, আমাদের সংসারে বলো, আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার বলো, সেইগুলো কখনো কিনবো না। যখন তুমি নিডেড প্রোডাক্টের জন্য খরচা করবে প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখবে সেটা যাতে ভালো হয়। আমি একবার কিনবো জিনিসটা, কিন্তু ভালো কিনবো জিনিসটা। একটা কথাতেই তো রয়েছে না যে সস্তার চার অবস্থা, আমি সেইটাকে বারণ করছি। সস্তা জিনিস কিনতে যাও না, তোমাকে কিন্তু বারংবার জিনিসটা কিনতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই এবং ডিটেলসটা ক্লিয়ার করি। তুমি বাজারে বেরিয়েছো হাতে 500 টাকা নিয়ে, যথারীতি তুমি একটা মনে করলে জিনিস কিনবে, সেটা যে কোনো সামগ্রী হতে পারে।
তুমি দেখলে 2-4 জায়গায় দরদাম করে এক জায়গায় দেখলে একটা প্রোডাক্টের দাম হয়তো 500 টাকায়, আবার আর এক জায়গায় দেখলে ওই দুটো প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায়। তখন স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ একটা লোভ জন্মায়, বাহ ভালোই তো ব্যাপার, 500 টাকার মধ্যে আমি 300 টাকায় দুটো প্রোডাক্ট পাচ্ছি, আবার 200 টাকা আমি সঞ্চয়ের জন্য রাখতে পাচ্ছি, আমার তো ভীষণ ভালো একটা ব্যাপার হয়ে গেল। তুমি কি করলে, চট করে সেই নিডেড প্রোডাক্টটা কিনে ফেলে নিয়ে বাড়িতে চলে আসলে। যথারীতি 1 মাসের মধ্যেই সেই জিনিসটা হয়তো নষ্ট হয়ে গেল, বা তুমি আর ফার্দার জিনিসটাকে ব্যবহার করতে পারছো না, তোমাকে হয়তো ফেলে দিতে হলো। তার মানে তুমি কি আদৌ কোনো প্রফিট করতে পারলে? একটু ভাবনা চিন্তা করে দেখো তো, তুমি কিন্তু কিচ্ছুটি প্রফিট করতে পারলে না। প্রথমত তুমি 300 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনেছিলে, দুটো পাওয়ার লোভে সেই জিনিসটা তো নষ্ট হয়ে গেল, তোমার ইউজ হলো না, আর 200 টাকা তুমি ভেবেছিলে সেভ করতে পারলে, কিন্তু দেখো আবার তোমাকে হয়তো সেই জিনিসটাকে নতুনভাবে পারচেস করতে হচ্ছে, আর তখন সেটা তুমি হয়তো 200 টাকায় পাচ্ছ না, তোমাকে হয়তো এক্সট্রা 300 কি 400 কি 500 টাকা দিয়ে তারপরে পারচেস করতে হচ্ছে। এই করেই না আমরা জলের মতো টাকা খরচা করে ফেলি। আমরা কিছু কিছু চমকের দিকে এগিয়ে যাই, এই ডিসকাউন্ট, কিছু অফার বা একটার সাথে একটা ফ্রি, এরকম ধরনের অফারের দিকে আমরা প্রচণ্ড পরিমাণে এগিয়ে যাই, আর এই জিনিসটা করতে গিয়ে আমরা অনেক টাকা জলের মতো নষ্ট করি। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা বলো তো, যখন সঙ্গে সঙ্গে আমরা কোনো কিছু দেখছি এবং তার দামটা কম দেখে, ইনিশিয়াল কস্টটা কম দেখে আমাদের একটা লোভ চলে আসে যে না, আমি তো কম দামে জিনিসটা পাচ্ছি, আবার কিছু টাকা আমি সঞ্চয় করতে পারছি। এই ধারণাটা আমাদেরকে বদলাতে হবে। তোমার নিডেড প্রোডাক্ট তুমি সময় নিয়ে কেনো, ধীরে সুস্থে কেনো, কিন্তু ভালোটা কেনো, একটু বেশি খরচা করে কেনো, ভালো কেনো, যাতে প্রত্যেক মাসে মাসে সেই জিনিসটার জন্য তোমাকে ইনভেস্ট করতে না হয়। আমরা এই ভুলটা অনেক সময় করে ফেলি। এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করো। এবারে 3 নম্বর প্ল্যানটা নিয়ে আলোচনা করছি। এটা সত্যি করেই ভীষণ একটা ভালো প্ল্যান, আমাদেরকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। অ্যাট ফার্স্ট লিস্ট সেভিংস মানি, তোমাকে সেই জিনিসটা করতে হবে। বিষয়টা কি একটু ডিটেলসে বর্ণনা করি। আমরা যখন মাসের শুরুতে টাকাটা পাবো, সেটা চাকরি ক্ষেত্র থেকে হোক কি ব্যবসা কি অন্যান্য বিষয় সংক্রান্ত ব্যাপার, যে টাকাটা তুমি হাতে পাচ্ছ তখনই একটা খাতা পেন নিয়ে বসে পড়ো। কি করবে খাতা পেন নিয়ে বসে? একটা লিস্ট করো, সেটা হলো সঞ্চয়ের। আমরা কি করি? খরচার লিস্ট করি। 100 বার খরচার লিস্টও আমাদেরকে করতে হবে, কিন্তু আগে করো সঞ্চয়ের। এ মাসে আমি কত টাকা সঞ্চয় করব, কোন কোন খাতে সঞ্চয় করব, পুরো পুঙ্খানুপুঙ্খানু ডিটেলসে লেখো খাতায় কলমে, একদম পরিষ্কারভাবে, তুমি যাতে পড়তে পারো, তুমি যাতে বুঝতে পারো। কেন করছি বলো তো এই জিনিসটা করাটা বাঞ্ছনীয়? কারণ তুমি একটা ধারণা পাবে যে এই মাসে আমি এতগুলো টাকা সঞ্চয় করছি। ধরো দেখা গেল তুমি এই মাসে লিস্ট করে 3000 টাকা সঞ্চয় করতে পারলে, তখন তোমার একটা অটোমেটিক হিউম্যান সাইকোলজি কাজ করবে, আচ্ছা এই মাসে তো আমি 3000 টাকা সঞ্চয় করেছি, পরের মাসে বরঞ্চ অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দেখা গেল পরের মাসে গিয়ে তুমি হয়তো 4000 টাকা সঞ্চয় করতে পারলে, এবং তখন অটোমেটিক তোমার মন থেকে বা মন চাইবে না, সঞ্চয়টা আমাকে বেশি করে করতে হবে, খরচার পরিমাণটা আমাকে কমাতে হবে। তুমি খরচা করতে চাইলেও 2 পা যদি এগো 5 পা পিছিয়ে আসবে। কেন জানো? তোমার এইটাই হিউম্যান সাইকোলজি, অটোমেটিক তোমার ব্রেনটা এইভাবেই কাজ করতে শুরু করবে। কিন্তু তুমি যদি জিনিসটাকে খাতায় কলমের মধ্যে না রাখো আর মনে মনে ভেবে রেখে দাও আমি সঞ্চয় করব, আলটিমেটলি সেই জিনিসটা হয়ে উঠবে না, বা টাকাটা বাড়ানোর প্রবণতাও কিন্তু তোমার মধ্যে তৈরি হবে না। যখনই তুমি জিনিসটা ডিটেলসে লিখছো এবং সেই অনুযায়ী সঞ্চয় করতে পারছো, তখন পরের মাসেও তোমার মনে হবে আর একটু সঞ্চয়ের পরিমাণটাকে বাড়িয়ে দিই। আশা করি সহজে তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম যে এই 3টে মাস্টার প্ল্যান, মাত্র 3টে, যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা কিন্তু টাকা যে অতিরিক্ত পরিমাণ খরচা হচ্ছে এই জিনিসটা হবে না, টাকাকে তুমি হাতের মুঠোর মধ্যে রাখতে পারবে।